পৃথিবীতে কঠিন কিছু যদি হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে মানুষ চেনা। মানুষ চেনা কিন্তু বড়ই দেয়। কথায় আছে পর কখনো আপন হয় না, আবার কখনো কখনো পরও কিন্তু অনেক কাছের হয়। মানুষ যতটা আপন সাজে ততটা আপন কিন্তু ভাবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আজকে আবার নতুন একটা ভিডিও শেয়ার করছি, আর ভিডিওটা অনেক দিন আগের। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের সবার আদরে রুকায়া আম্মুকে স্কুলে ভর্তি করানো নিয়ে একটা ছোট্ট ভিডিও। আর আমি যেহেতু অনেক লেট লতিফ, আমার ভিডিওটা আপলোড করতে করতে অনেক দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম বিথি আপুদের বাসায়। বিথি আপু নিচে রেডি হচ্ছিল, তো আমি ভাবলাম আমি রুকায়া আম্মুর সাথে কিছুটা টাইম স্পেন্ড করি। এই জন্য আমি আর রুকায়া আম্মু চলে আসি ছাদে। আর ও এখানে আমার সাথে অনেক গল্প করছিল, বলছিল যে তোমাকে বিড়ালটা কিন্তু ধরলে কামড় দিবে, আমাকে চিনে তো এই জন্য কামড় দিবে না। ও কিন্তু অনেক বুদ্ধিমান মাশাআল্লাহ। তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসছি, খুলবা না? ঠিক আছে, এটা তোমার গিফট, খুলো। তুমি খুশি হয়েছো? বলো তো কি? চকলেট। তুমি খুশি হয়েছো বলো? আমি খুলে দিব? তুমি খুলছো? না কালো না, এটার ভিতরে দেখো অনেকগুলো বাদাম আছে। হ্যাঁ খাও। ওটা খোলা যাবে না, ওটা খাও। কামড় দাও তাহলে হবে। এইভাবে এখান থেকে কামড় দাও। আমি বাদাম। ইয়াম্মি চকলেট। হ্যাঁ চকলেটও, তবে বাদাম তুমি খেয়ে দেখো, হাতলে ঝুলবে। দেখছ সুন্দর লাগবে, যে এটাও ঝুলবে। থামাই দিছো? তুমি ছেড়ে দাও, আবার ঝুলাবো, দেখবা। আমি আর রুকায়া আম্মু এখানে অনেক গল্প করছিলাম আর অনেক দুষ্টামিও করছিলাম। আসলে বাচ্চাদের সাথে থাকলে একটু বাচ্চা হওয়াই লাগে, না হলে বাচ্চারাও মজা পায় না, আর নিজেদের সাথে তাদের টাইমগুলোও ভালো কাটে না। এরপর বিথি আপু রেডি হয়ে যায়, আর এরপর আমরা চলে যাই নিচে। আর নিচে যাওয়ার সময় রুকায়া আম্মুর এখানে নানান বাহানা। তার স্কুলে যেতে হলে তার নতুন ব্যাগ লাগবে, রং পেন্সিল লাগবে, অনেক কিছু। তো এগুলো নিয়ে আমরা সবাই একটু মজা করছিলাম। এরপর আমরা যে যার মতো গাড়িতে উঠে পড়ি। আর যেহেতু স্কুলটা খুব একটা বেশি দূরে ছিল না, যেতেও বেশিক্ষণ লাগবে না, মেবি 15 মিনিটের মতো সময় লাগছে। কিন্তু রুকায়া আম্মু বাসায় অনেক কথা বললো, যখনই সে স্কুলে চলে যায় সে এত বাচ্চা দেখে একদম কনফিউজড হয়ে গিয়েছিল। ও তো আপুর কোল থেকে নামতেই চাচ্ছিল না, একদম চুপচাপ হয়ে গেছিল। আসলে নতুন জায়গা তো, ওর একটু অ্যাডজাস্ট করতেও সময় লাগবে। বিথি আপু তো বারবার এখানে বলছিল আমার মেয়েটা কত বড় হয়ে গেছে, ও স্কুলে যাবে এটা ভাবলেই আমার কেমন লাগছে, ও সকালে উঠবে কেমন করে। আপু এগুলা নিয়ে অনেক কিছু বলছিল, আর এখানে বাচ্চাগুলো এসে ওর সাথে কথা বলছিল। যদিও রুকায়া আম্মু অপরিচিত কারোর সাথে সেভাবে কথা বলতে চায় না, তারপরও ও এখানে সবার সাথে ভালো মতোই মিশছিল। এরপর স্কুলের সকল ফর্মালিটিস শেষ করে আমরা আবারও চলে আসি বিথি আপুদের বাসায়। যাওয়ার সময় আমরা এখানে অবশ্য রাস্তায় একটু দাঁড়াইছিলাম, রুকায়া আম্মু বড়ই খাবে এই জন্য। তারপর ও এখানে বড়ই খাচ্ছিল, আর আমি ওকে বলতেছিলাম আমাকে একটু বড়ই দাও রে, আর ও বলতেছিল না দিব না রে। তো এগুলো যাই হোক আমরা অনেক মজা করছিলাম। আর রুকায়া কিন্তু অনেক মিশুক, ও যদি একবার কারোর সাথে মিশে যায় তাহলে ও সবসময় তার সাথেই থাকে। আর ও কিন্তু আমার নাম দিয়েছে পানি। আপনারা যারা অনেকে আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন ওর ওই নামটা আমার কাছে খুব কিউট লাগে। তো এরপর আমি আর রুকায়া আম্মু চলে আসি বাসায়। আর বাসায় এসে আমি আর রুকায়া আম্মু এখানে অনেক দুষ্টামি করছিলাম। তারপর বিথি আপু চলে যায় পার্লারে, যেহেতু ঢাকা থেকে তখন মুস্কান আপু এসেছিল। আর মুস্কান আপু আজকে শাড়ি পরে একটু ফটোশ্যুট করবে। তো আমি ভাবলাম ঠিক আছে আমিও পার্লারে যাই। তারপর আমি একটু পরে পার্লারে চলে গিয়েছিলাম। আর এখানে যে দেখতেছি মুস্কান আপু এখানে সাজুগুজু করতেছে। আর আপুকে মাশাআল্লাহ আজকে অনেক বেশি সুন্দর লাগছে। যেহেতু আমরা সবাই সারাদিন বাহিরে ছিলাম আর সকাল থেকে আমরা সবাই না খাওয়া ছিলাম, এরপর আমাদের ক্ষুধা লেগে যায়, আর আমরা সবাই এখানে একটু হালকা পাতলা খেয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও ভালো লেগেছে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।